আজকের ভিডিওতে আর্ট অ্যান্ড কালচার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আর এই টপিক থেকে পরীক্ষায় তোমাদের বারবার প্রশ্ন আসে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি ভারত কোন বৌদ্ধ স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 2025-26 চক্রের জন্য নমিনি হিসেবে জমা করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে সারনাথ। দেখো, সারনাথ হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দেন আর যার নাম ছিল কিন্তু ধর্মচক্র প্রবর্তন। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। ওয়ালাসিয়ান হোমিনিডসের প্রাচীন মানব কর্মকাণ্ডের নিদর্শন বিজ্ঞানীরা কোথায় আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার সুয়ালাসি দ্বীপে। বিখ্যাত 16 শতকের বৃন্দাবনী বস্ত্র ভারতকে ধার হিসেবে প্রদানের ঘোষণা করেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। 16 শতকের বৃন্দাবনী বস্ত্র বর্তমানে যুক্তরাজ্যের ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু সংরক্ষিত করা আছে, যেটা ভারতকে লোন হিসেবে দেওয়া হবে। আর এই বস্তুটি 2027 সালে ভারতের আসাম রাজ্যে প্রদর্শিত হবে 18 মাসের জন্য। নারালি পূর্ণিমা উৎসবটি মহারাষ্ট্রের কোন উপজাতিদের দ্বারা পালন করা হয়? এটা হয়ে যাবে কিন্তু কোলি উপজাতি। সম্প্রতি ডিসেম্বরে ভারতীয় কোন উৎসবকে ইউনেস্কোর ইনটেনজিবল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর দীপাবলি। দেখো, এখানে এটি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর 20তম অধিবেশনে নিযুক্ত করা হয়েছে। এটা নিয়ে ভারতের মোট 16টি ইনটেনজিবল ইউনেস্কো হেরিটেজ আছে। আর 2023 সালে গুজরাটের গরবা সেটাও কিন্তু 15তম অধিবেশনে যুক্ত করা হয়েছিল ইনটেনজিবল লিস্টে। ভারত জাপান শীর্ষ সম্মেলনের সময় জাপানের এক প্রধান পুরোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন প্রতীকী উপহার প্রদান করেন? সঠিক উত্তর হয়ে যাবে দারুমা ডল। দারুমা ডল হলো সৌভাগ্য, দৃঢ় সংকল্প এবং লক্ষ্য পূরণের প্রতীক। আর ওই জাপানি পুরোহিত ছিলেন সোরিনজান দারুমাজি টেম্পেলের চিফ প্রেইস্ট প্রধান পুরোহিত সেইসি হিরোসে। উনি প্রধানমন্ত্রীকে এটি উপহার দিয়েছিলেন। রবি ফসলের সমৃদ্ধি ও ভালো ফলনের জন্য লাঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আসাম। কোথায় ইন্টারন্যাশনাল পার্পল ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পানাজি। অক্টোবর মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন বিখ্যাত মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শবরীমালা মন্দির, যেটি কেরলে অবস্থিত। কোথায় 5 দিন ব্যাপী তিহার উৎসব পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নেপাল। নেপালে 5 দিন ব্যাপী তিহার উৎসব পালন করা হয়। গুজরাটে কোন হরপ্পান সভ্যতার স্থানে প্রায় 4000 বছরের পুরনো কারাভানসরাই আবিষ্কৃত হয়েছে? হয়ে যাবে ধোলাভিরা। কারাভানসরাই হলো প্রাচীন যুগের এক ধরনের পথিকদের বিশ্রামাগার, যেখানে পথিকরা বিশ্রাম নিত, থাকত, খেত এবং পণ্য নিরাপদে রাখত। লখনৌকে সিটি অব গ্যাস্ট্রোনমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কততম ইউনেস্কো কনফারেন্সে? সঠিক উত্তর হয়ে যাবে 43তম। দেখো, এখানে প্রথম যে শহরটা যুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ, রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, বছর হলো 2019 সালে যুক্ত করা হয়েছিল। আর এর বিশেষত্ব ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। সেকেন্ড হচ্ছে লখনৌ, রাজ্য হলো উত্তরপ্রদেশ, স্বীকৃতি দেওয়া হয়েছিল 23তম ইউনেস্কো কনফারেন্সে। আর এর বিশেষত্ব ছিল আওয়াধি খাবার। তৃতীয় হচ্ছে কোজিকোড শহর, রাজ্য হচ্ছে কেরালা, বছর হচ্ছে
2023 সালে এটাকে যুক্ত করা হয়েছিল। আর বিশেষত্ব হচ্ছে মালাবার কুইজিন। দেখো 13 সেপ্টেম্বর 2025 তারিখে আসামে বিখ্যাত গায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উপলক্ষে আরবিআই কত টাকা স্মারক মুদ্রা চালু করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে 100 টাকার এই স্মারক মুদ্রাটি চালু করেছিল। নিঙ্গল চাকোবা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? মণিপুরে। সম্প্রতি আর্কিওলজিস্টরা প্রায় 4000 বছরের পুরনো ব্রোঞ্জ যুগের দিলমুন সভ্যতার একটি মন্দির কোথায় আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্লাইকা দ্বীপ, কুয়েতে। তো দেখো এবার তোমাদের জন্য টেস্ট আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, লখনৌকে সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কততম ইউনেস্কো কনফারেন্সে? আর কোথায় ইন্টারন্যাশনাল পার্পেল ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে? তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকো তো অবশ্যই এই প্রশ্নগুলো কমেন্টে উত্তর করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের পরীক্ষার জন্য উপকারী মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও।